আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই অল্প তেলে কাচ্চি বিরিয়ানি করে দেখাবো আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন কাচ্চি বিরিয়ানি রান্না শুরু করে দেই। আজকে আমি কাচ্চি বিরিয়ানি করব গরুর মাংস দিয়ে। আমি এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার মাংসের পিসগুলো একটু ছোট ছোট, কারণ আমি ভুলে গিয়েছিলাম আমি কাচ্চি বিরিয়ানি করব। আমি ভুলে কেটে ফেলেছিলাম, তবে সমস্যা নেই, 4টা আমি বড় করে নিয়েছি, 4 পিস নিয়েছি বড় করে। এখন আমি এর মধ্যে সব উপকরণ মিক্স করব। এই মাংসটা আমি লবণ পানিতে ভিজিয়ে রাখিনি, ধুয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। সেটাই দিয়ে আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি লবণ নিয়ে নিলাম স্বাদ মতো। লবণটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর নিচ্ছি 3.5 টেবিল চামচ আদার পেস্ট, 3.5 টেবিল চামচ রসুনের পেস্ট আর 1.5 টেবিল চামচ জিরার পেস্ট। আর আমি এখানে কটা দারচিনি নিয়েছিলাম, এটা পরে দিব। আমি পেস্টগুলো আগে দিয়ে দিলাম। তারপর দিব এখানে আমি বাকি মশলা। এখানে আমি নিয়েছি 1 মুঠো কিশমিশ, আমি বেটে নিয়েছি। তারপর দিয়েছি বাদাম 1 মুঠো আর 1/2 টেবিল চামচ পোস্ত দানা, এটাও আমি বেটে নিয়েছিলাম। আমি চানা বাদামটা নিয়েছি। আর দিচ্ছি মশলার পেস্ট। এখানে আমার আঙ্গুলের সমান 3টা দারচিনি, 10-12টা এলাচ, 10-12টা লবঙ্গ আর জয়ত্রী আছে। জয়ফল আছে 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী আছে 1 টেবিল চামচ। ভালোভাবে পেস্ট করে তারপর আমি দিয়ে দিলাম। এখানে কালো গোলমরিচ নেইনি, তাই সাদা গোলমরিচ 2 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে, মাংসের গায়ে যেন প্রতিটা মশলা ভালোভাবে লেগে যায়, সেভাবেই মাখাতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিচ্ছি টক দই। আমি 1.5 কাপ দুধ ভালোভাবে জাল দিয়ে সেটাকে টক দই বানিয়ে নিয়েছি। এখন সেই একইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, আর এখনই করতে হবে। যখন চুলায় দিব তখন এটা নাড়াচাড়া করা যাবে না, মাখানোও যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা। আমি পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে করা আছে, আপনারা যারা দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি দিয়ে দেব। বেরেস্তা দিয়ে তারপরে আমি সেই একইভাবে মাখিয়ে নিচ্ছি। বিয়ে বাড়িতে যখন কাচ্চি বিরিয়ানি করে তখন বাবুর্চিরা অনেক বেরেস্তা ইউজ করে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এই তেলের মধ্যে আমি বেরেস্তাটা ভেজেছিলাম, আমি সেই তেলটাই দিয়ে দিলাম। তেলটা দিয়ে সেই একইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে উপকরণ অ্যাড করবেন আর এভাবে মাখিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি সেই দারুচিনি 3টা, তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি যে তেলের মধ্যে বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। আমি এখানে 1/2 কেজি আলু নিয়েছি। কিভাবে কেটেছি অবশ্য দেখে বুঝে গেছেন। আলুগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু জর্দা রং মাখিয়ে তারপর আমি ভেজে নিয়েছিলাম ডুবো তেলে। সেই আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো নিচে দিলেই খুব ভালো সেদ্ধ হয়। চালের নিচে যদি আলুগুলো থাকে তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এর জন্য আমি এখনই দিয়ে রাখলাম, ঢেকে রাখলাম। তারপর আমি রাইসটা রান্না করার জন্য চলে গেলাম। রাইসটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি আমি গরম করে নিয়েছি। আর দিয়ে দিলাম সেখানে পরিমাণ মতো লবণ। আমি 1.5 কেজি পোলাও চাল দিয়ে দিলাম। 1.5 কেজি পোলাও চাল দিয়ে আমি রান্নাটা করব, কাচ্চি বিরিয়ানিটা করব। তবে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আর চালটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, এরকম একটু শক্ত শক্ত আস্তে আস্তে রাখতে হবে। খুব বেশি সেদ্ধ করলে তাহলে ভাতটা একদম গলে যেতে পারে। যেহেতু আমরা ভাপে কাচ্চি বিরিয়ানিটা করব, তাই খুব বেশি সেদ্ধ করা যাবে না। পানিটা ঝরিয়ে নিয়ে, খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি অর্ধেকটা ভাত এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝে গেছেন চালটা কতটুকু ঝরঝরে আছে। আমি খুব ভালোভাবে সেদ্ধ করিনি। এখন একটু ছড়িয়ে দিচ্ছি, খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো কিছু সাহায্য নিতে পারেন, চামচ বা স্প্যাচুলার। তবে মেক শিওর করতে হবে সব দিকে যেন সমানভাবে থাকে, কোথাও উঁচু কোথাও নিচু যেন না থাকে। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে কিছু কিশমিশও দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে এখন দিয়ে দিচ্ছি 10-12টা
আলু বোখরা খুব ভালোভাবে এভাবে ছিটিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাবাব চিনি। কাবাব চিনিটা কিছুটা গোলমরিচের মতো, শুধু এই কাবাব চিনির মধ্যে একটু লেজ আছে আর গোলমরিচে কোনো লেজ থাকে না, এটুকুই পার্থক্য। আরেকটু পার্থক্য আছে, কাবাব চিনি খুব বেশি দিতে যাবেন না, তাহলে স্ট্রং ফ্লেভার হয়ে যায়, এই জন্য খুবই সাবধানে দিবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো শাহি জিরা। আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি যখন জিরাটা দিয়েছিলাম, জিরার পেস্ট দিয়েছিলাম, সেই জিরা পেস্টের মধ্যে 1 চা চামচ শাহি জিরা ছিল, জিরার সঙ্গে বেটে দিয়েছিলাম। এখন আমি বাকি ভাতটুকু দিয়ে দিলাম, উপরে ছড়িয়ে দিলাম, খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দিয়ে তারপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি দিয়ে দিব একটা মিশ্রণ। এখানে আমি 3 কাপ দুধ 1.5 কাপ করে নিয়েছি, সেই সঙ্গে 3 টেবিল চামচ ঘি আর সামান্য পরিমাণে একটু জর্দা রং মিশিয়ে তারপর দিয়ে দিলাম। জর্দা রংটা দিলাম শুধুমাত্র কালারের জন্য। আর ঘিটা অবশ্যই দিবেন, কারণ বিয়েবাড়িতে ওরা ঘি দিয়ে কাচ্চি বিরিয়ানিটা করে, আবার তেল ঘি দুটো দিয়ে করে। আমি পুরোটা তেল দিয়ে করলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছু বেরেস্তা, আবার উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য পরিমাণে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল আর গোলাপ জলটা অবশ্যই দিবেন, এতে সুন্দর করে ফ্লেভার আসবে, একদম বিয়েবাড়ির মতো ফ্লেভার আসবে। আমার সাজানো শেষ। এখন আমি হাফ কেজির মতো আটা নিয়েছি, ময়দা নিয়েও হবে, সেটার সঙ্গে সামান্য পরিমাণে পানি মাখিয়ে একটা নরম ডো করে নিয়েছি। এখানে আমি কোনো লবণ মরিচ তেল কিছু ইউজ করিনি, যেহেতু এটা খাবো না এই আটাটা, সেজন্য এখানে কিছু মাখাতে হবে না, শুধু নর্মাল পানি দিয়ে এটা গুলিয়ে নিলে হবে। এটা এমনভাবে গুলাতে হবে যাতে মানে খুব বেশি নরম না হয়, মানে আমরা রুটির জন্য যেভাবে করি ঠিক সেভাবেই করলেই হবে। এখন খুব ভালোভাবে সিল করে দিতে হবে। আর আরেকটা টিপস আছে এখানে, আপনারা যখন ঢাকনাটা এইভাবে বসাবেন, ঢাকনার গায়ে একটু তেল মাখিয়ে নেবেন। যখন রান্নাটা হয়ে যাবে তখন আর ঢাকনার গায়ে আটাগুলো লেগে থাকবে না, সুন্দরভাবে উঠে আসবে। আমি তাওয়া বসিয়ে দিলাম চুলার উপরে। তাওয়াটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন আমি চুলার উপর বসিয়ে দিলাম, মানে তাওয়ার উপরে বসিয়ে দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এখন এটাকে হাই ফ্লেমে 10 মিনিট এটাকে কুক করব। 10 মিনিট যখন কুক করা হয়ে যাবে তখন আমি মিডল থেকে লো ফ্লেমে করে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিটের মধ্যে আমার কাচ্চি বিরিয়ানি হয়ে যাবে, তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। এবারে অপেক্ষায় থাকতে হবে না, বাড়িতেই করে খাওয়া যাবে। বিশেষ করে সামনে তো ঈদ আসছে, কুরবানি ঈদের মাংস দিয়েও কিন্তু এভাবে কাচ্চি বিরিয়ানি করে খেতে পারেন। আমার বিরিয়ানি রান্না হয়ে গেল, আমার 45 মিনিট সময় লেগেছে। বলেছিলাম 40 মিনিট লাগবে, কিন্তু 45 মিনিট লেগেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে কাচ্চি বিরিয়ানি। পোলাও চাল দিয়ে করেছি, তারপরে ঝরঝরে। যেসব মশলা আমি ইউজ করলাম আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বিশেষ করে তেলটা, কারণ আমি বলেছি আমি অল্প তেলে করে দেখাবো, কারণ অনেকে কাচ্চি বিরিয়ানি পছন্দ করে কিন্তু তেলের জন্য খেতে পারে না, তাই তাদের জন্য আমি এই বিরিয়ানির রেসিপিটা নিয়ে আসছি। অল্প তেলেও খুব সুন্দর কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়, এমনকি খুব মজাও লাগে। এইভাবে যদি আমার রেসিপিটা আপনারা A to Z ফলো করেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে রান্না করে খেতে পারবেন। আজকে চলে যাচ্ছি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।